অনুরোধ করলাম, 5 বাড়িয়ে দিলেন। যাই হোক 15,000 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইসমাইল বান্দা কত স্বাভাবিক ছিল, 15,000 টাকা ডোনেশন দিল। মসজিদ বানাতে বাড়ি জাহাজুল দানা, সাদরে গ্রহণ করো তুমি দয়াবান। উন্নতি দাঁড়িয়ে বাড়ি তার ব্যবসাতে, এ বাঁচাই আনিও তুমি নোকসান হতে। এ মিনতি করি আমি করি নিবেদনা, এ মিনতি করি আমি করি নিবেদনা। কষ্টের সাথে যেন না কাটে জীবন, সন্তানাদি বনে তুমি সুখেতে রাখিয়া, একালের কারাম হতে নিও বাঁচাইয়া। বর্তমানে কালমাই কালের আল্লাহ, এ বাঁচাইয়া নিও বাড়িয়াকে আল্লাহ। কামাসুদ্দিন নামে দেখো আসিয়া সবাই, 500 টাকা বেঁচে দেখিবারে ভাই। বেলাল হোসেন তব 100 টাকা দিল। কাবেরা বিবি তব নাহি ভরিল, 1000 টাকা তব দিয়ে গেল দান। কবুল করো হে বাড়ি তুমি রহমান। আব্দুর রহমানে তব টাকা 2000, কবুল করিয়া নাও আপে পারবার রহমানিন। এখানে কি লিখেছে? হেসামউদ্দিন 3000 নাকি? হেসামউদ্দিন সাহেব 3000 টাকা, তারপর জামালউদ্দিন 2000 টাকা, বেনামিতে 500 টাকা, ডাক্তার কামালউদ্দিন সাহেব 2000 টাকা। সুবহানাল্লাহ। এদের ডাক্তারি বেশি চলে না নাকি ভাই? আল্লাহু আকবার। আপনারা হয়তো মনে মনে ভাববেন যে মাওলানা ছোট করার জন্য বলেন, ছোট করার জন্য নয়। ডাক্তারি পেশাটা এত সুন্দর পেশা যে আপনি যদি নিয়ত স্বচ্ছ রাখেন, সৎভাবে চলেন, এর মতো আর ভালো পেশা নেই। টাকাও হবে, জনসেবাও হবে, নেকিও হবে। কিন্তু সুবহানাল্লাহ, বর্তমানে কিছু অসৎ ডাক্তার আছে যারা অসৎ পথে পয়সা ইনকাম করছে। এত লাভ ওষুধে যা বলা যাবে না। জি, তো যাক, আল্লাহ যেন আপনার ডাক্তারি ভালো চালায়। এই ডাক্তারি ভালো চালায় বলে একটা দোয়া করছি জালসাতে বুঝলেন। আর 2-3টা যুবক সেটা প্রশ্ন করে দিয়েছে, মাওলানা তাহলে আপনি দোয়া করছেন যে আমরা অসুস্থ হই? জি, আমি দোয়া করি আল্লাহ ডাক্তারি ভালো চালাও, তো বলছে তাহলে আপনি বলছেন যে আমাদের যেন অসুখ বিসুখ বেশি হয়। কারণ অসুখ বেশি হবে তিনি তো ডাক্তারি চলবে। কোন দিকে দোয়া করবো বলেন তো? আল্লাহু আকবার। তো আমি যেটা বলতে চাইছি, আল্লাহ যেন তার হাতে যশ দেয়, যেন ভালো হয়ে যায়, এই উন্নতি চাইছি। আসেন, শাকিরুল শেখ 500 টাকা, আমিরুল ইসলাম 10,000 টাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে কামরুল হোসেন 1000 টাকা। আর এদিকে আছে আব্দুল মালিক সাহেব হয়ে গেল। ওয়াসিম 300 টাকা। সাদিয়া একটা বাচ্চা ছেলে 200 টাকা। মিনহাজ শেখ 1500 টাকা। তাহেরা খাতুন 1000 টাকা। এই তাহেরা কি ব্যাপার? তুমি 500 টাকা আগে পেলে লাগে নাকি? বেনামিতে 200 টাকা। সুবহানাল্লাহ। একে একে যত নাম করি নইলাম, কাগজে কলমে সবে রেখেছে প্রমাণ। কেউ 100, কেউ 200, কেউ 1000, সবার নাম কবুল করো গাফার। পিতা নামে দিও, কেহ মাতা নামে দিল, সবার নাম দানি করো কবুল। মাতনা করিয়া দাও জীবনের ভুল, সাদরে সবার নাম করিও কবুল। একদা করুণা করো দানিতে পারবো না, কষ্টের সাথে যেন না কাটে জীবন। আমি হিম্মদাসার শিক্ষক কোষালপুরের এ দোয়া করে যাই মারি দানির হাজির রহমানিন। ফারহান নাম তব 200 টাকা দিল, সাবিরুদ্দিন তারই সাথে আসিয়া পৌঁছিল। 2000 টাকা তব দিল ডোনেশন, সাদরে গ্রহণ করো তুমি দয়াবান। কানিজ ফাতেমা নামে 500 দিয়া, মহিবুদ্দিন তারই সাথে গেল গভীরিয়া। 200 টাকা দিল খাতা নিচে পাই, শফিকুল তব 500 জানাই। আরো বেনামিতে দেখো 1000 টাকা, ইমান আমানে আল্লাহ করে রাখো টাকা। ওয়ালিদ নামেতে দেখো 1500 দানা, সাদরে গ্রহণ করো তুমি দয়াবান। আবু তাহে দেখো তোর মায়ের নামেতে দিল যাহা লেখা আছে খাতার নিচেতে, পরিমাণে 500 টাকা দিল জানা। কবুল করিয়া নাম তুমি দয়াবান। ওগো আল্লাহ দয়াময় রহিম রব্বানা, এদিও মিটাইয়া আল্লাহ জীবনের গুনাহের রহমানিন। আসেন ভাইজান। জি,
দানের দোয়া করবে ভালো করে করে, ভাইজান মনে কিছু নিবেন না, দোয়া ভালো করে যদি না করি তো বিশাল জ্বালা হয়ে যাবে। একটু যদি কোনো কারণে ভুল ভাল হয়ে যায় তো বিশাল জ্বালা হয়ে যাবে। আমার একটা মিতা একদিন বলছিলেন যে একটা লোকের নাম ছিল পাঁচু। কি নাম ছিল বললাম? পাঁচু। সুবহানাল্লাহ। তো 200 টাকা দান করেছে গরিব মানুষ। তো পাঁচু নাম ছিল। আমরা যখন নাম নিই তারপরে দান করে একটু পয়ের ছড়ে মিলাবার চেষ্টা করে, বুঝতে পারলেন? তো মিলাতে গিয়ে একটু ভুলচুক হয়তো হয়ে যেতে পারে। তো ওই লোকটার নাম ছিল পাঁচু। তো মাওলানা সাহেব দোয়া করে 200 টাকা দিয়েছে। কি বলে জানেন? 200 টাকা দিল নাম তার পাঁচু, জান্নাতে খিলায় আল্লাহ মোটা মোটা কচু। আল্লাহু আকবার। যেমন বলেছে ওইটা মাওলানা এই কথাটা, যে জান্নাতে আল্লাহ মোটা মোটা কচু খিলায়, উষা এসে কয়ে সালা আমি এমনি তো কচু খাই না, কচু দোয়া করবে। বলে টাকা ঘুরিয়ে দাও, টাকা ঘুরিয়ে দাও, আমি এমনি কচু ভালোবাসি ভাইরা আমার। তো ওইটা মনে নেবেন না যে ডাক্তারের জন্য দোয়া করছি তার মানে আপনাকে অসুস্থ হতে বলছি, এটা নয়। ডাক্তারের জন্য দোয়া করার উদ্দেশ্য হলো আল্লাহ যেন তার হাতে শেফা দান করেন, আল্লাহ যেন তার হাতে চস দেন, তার ট্রিটমেন্টে